অনলি বা অ্যালং এর পর যদি ব্যক্তি থাকে তাহলে নান বাদ, বস্তু থাকলে নাথিং বাদ, আর সংখ্যা থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন তুমি ব্যবহার করবা। ঢাকা বোর্ড 2023, যশোর বোর্ড 2023, বরিশাল বোর্ড 2025 সালে, বরিশাল বোর্ডও 2025 সালে অনলি বা অ্যালং এর রুলস দিয়ে পরীক্ষা আসছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। চেঞ্জিং সেন্টেন্সে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে তুমি নেগেটিভে রূপান্তরিত করবা সেই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব। লক্ষ্য করো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ রুলসটা খুবই ইম্পর্টেন্ট একটা রুলস, কারণ এখান থেকে তোমার পরীক্ষা আসবেই। ঠিক আছে, 2-1 মার্কের জন্য আসি। এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যে রুলসটা সব থেকে বেশি আসে সেটা হচ্ছে অনলি বা অ্যালোং। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে তোমার 7-8টা বা 8-10টার মতো রুলস করলেই তোমার কমপ্লিট হয়ে যাবে, বাট তার ভিতরে বেশি যে রুলস গুলো আছে সেটা বেশি প্র্যাকটিস করবা। খেয়াল করো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তরিত করার ক্ষেত্রে তোমার সব থেকে বেশি যে রুলসটা আছে সেটা আছে অনলি অথবা অ্যালোং। অনলি বা অ্যালোং এই রুলসটা সব থেকে বেশি আছে। আমি যদি তোমাদের একটু ধারাবাহিকভাবে দেখাই যে ময়মনসিংহ বোর্ড 2025 একদম লেটেস্ট বোর্ড, ময়মনসিংহ বোর্ড 2025 সালে এই অনলি বা অ্যালং এর রুলস দিয়ে আসছে পরীক্ষায়। রাজশাহী বোর্ড 2022 সালে আসছে। এরপর ঢাকা বোর্ড 2023, যশোর বোর্ড 2023, বরিশাল বোর্ড 2025 সালে, বরিশাল বোর্ডও 2025 সালে অনলি বা অ্যালং এর রুলস দিয়ে পরীক্ষা আসছে। এবং যশোর বোর্ড 2022 সালেও কি আবার যশোর বোর্ড 2022, যশোর বোর্ড 2023 পরপর 2 বছরে কি তোমার অনলি বা অ্যালং এর রুলস দিয়ে কি পরীক্ষা আসছে। লক্ষ্য করো, এই অনলি বা অ্যালং দিয়ে যখন তোমার পরীক্ষা আসবে তখন নেগেটিভ করার জন্য সেই ক্ষেত্রে তুমি তিনটে জিনিস মাথায় রাখবা। এক নাম্বার হচ্ছে, যদি অনলি বা অ্যালং এর যদি পর যদি ব্যক্তি থাকে, একটা জিনিস খালি মাথায় রাখো, অনলি বা অ্যালং এর পর যদি ব্যক্তি থাকে সেই ক্ষেত্রে তুমি অনলি বা অ্যালং এর পরিবর্তে কি বসাবা? নান বাদ। আই রিপিট, অনলি বা অ্যালং এর পর যদি ব্যক্তি থাকে সেক্ষেত্রে তুমি কি বসাবা? নান বাদ। যদি বস্তু থাকে তাহলে নাথিং বাট, যদি বস্তু থাকে তাহলে কি নাথিং বাট, আর যদি সংখ্যা থাকে তাহলে তুমি নট মোর দেন অথবা নট লেস দেন ইউজ করবা। আই রিপিট, অনলি বা অ্যালং এর পর যদি ব্যক্তি থাকে তাহলে নান বাদ, বস্তু থাকলে নাথিং বাট, আর সংখ্যা থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন তুমি ব্যবহার করবা। কার পরিবর্তে? অনলির পরিবর্তে। আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে বুঝতে পারবা। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আল্লাহ অ্যালং ক্যান হেল্প আস। এখন আল্লাহ ব্যক্তিও না, বস্তু না, সংখ্যাও না, তোমরা সবাই জানো। ঠিক আছে, তো এখানে আমরা নান বাট কেন ব্যবহার করছি? কারণ তোমার সংখ্যার থেকে বস্তুর মর্যাদা বেশি, আবার বস্তুর থেকে ব্যক্তির মর্যাদা বেশি। তো যে জিনিসটা মর্যাদা বেশি সেক্ষেত্রে এই জন্য এখানে নান বাট ব্যবহার করা হয়েছে। তাহলে আল্লাহর পরিবর্তে কি ব্যবহার হয়েছে? নান বাট। আল্লাহ ক্যান হেল্প আস। আমি ডিরেক্ট এক্সাম্পলে যাই, তাহলে তোমার একটু বুঝতে ভালো সুবিধা হবে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস লক্ষ্য করো, এই একটা অ্যাফার্মেটিভ বাক্য, এটা ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসছে। ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসছে। প্রশ্নটা হচ্ছে এরকম, অনলি এ হার্ড ওয়ার্কিং পারসন, একজন শুধু কঠোর পরিশ্রমী ব্যক্তি, শুধু কঠোর পরিশ্রমী ব্যক্তি ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি, ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি। এই বাক্যটাকে তুমি কিভাবে নেগেটিভে রূপান্তরিত করবা? খেয়াল করো, আমার বাক্যতে কি লেখা আছে ওইটা বোঝার দরকার নাই, বাট তোমার এতটুকু বুঝতে হবে, এই যে অনলির পর এ হার্ড ওয়ার্কিং যে পারসন, হার্ড ওয়ার্কিং পারসন মানে কি? একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি, একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি। তাহলে অবশ্যই বোঝা গেছে এটা একজন ব্যক্তি বুঝাইছে। অনলি পর কি বোঝানো হয়েছে? ব্যক্তি। তাহলে আমি কি বলছিলাম? অনলি পর যদি তোমার ব্যক্তি হয়, কি হয়? ব্যক্তি হয়, তাহলে তোমার কি হবে? নান বাদ। অনলি পর ব্যক্তি হলে কি হবে? এই যে অনলি পর যদি ব্যক্তি হয় তাহলে কি হবে? নান বাদ। কি হবে? নান বাদ। দেখো, তাহলে আমরা এটা একটু করি। অনলির পরিবর্তে নান বাট কি করছি? এই অনলির পরিবর্তে আমি নান বাটটা ইউজ করছি। কি ইউজ করছি? অনলির পরিবর্তে নান বাটটা ইউজ করছি। এরপর আমার আর কোনো কাজ নেই, এরপর আমার আর কোনো কাজ নেই, যা আছে আমি সব তুলে দেব।
only hardworking person can see the light of prosperity একটা জিনিস খেয়াল করো, আমি এখানে পরিবর্তন করছি কোন জায়গায়, এ হার্ড ওয়ার্কিং পুরোটাই লেখা আছে, আমি পরিবর্তন করছি খালি জাস্ট অনলি জায়গায়। অনলি থাকলে কি হবে, নান বাট। অনলি থাকলে কি হবে, নান বাট। কেন হয়েছে, এই হার্ড ওয়ার্কিং পারসন, এটা কি একজন কঠোর পরিশ্রমী। আমরা আরো কিছু বাক্য দেখি, দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালে, এটা ঢাকা বোর্ড 2025 সালে আছে। দেখো, only the optimistic people are accepted by all, only the optimistic people are accepted by all। তাহলে এই অপটিমিস্টিক পিপল, এই অনলির পর কি আছে, দা অপটিমিস্টিক পিপল। এই অপটিমিস্টিক পিপল মানে কি, ব্যক্তি। পিপল মানে কি, ব্যক্তি। তাহলে তুমি অনলির পরিবর্তে কি ব্যবহার করবা, নান বাট। কি ব্যবহার করবা, নান বাট। সুন্দর করে খেয়াল করো, তাহলে আমি অনলির পরিবর্তে নান বাট কেন ব্যবহার করছি, এই যে দা অপটিমিস্টিক পিপল, দা অপটিমিস্টিক পিপলের এখানে পিপল উল্লেখ করাই আছে, কি রকম মানুষ, অপটিমিস্টিক মানুষ। এইটার জন্য কি আমি নান বাট ব্যবহার করছি, আর বাকি আমার কোনো কাজ নেই, যেভাবে আছে, যেভাবে যে আছে, optimistic people are accepted by all। যেভাবে আছে আমি ওভাবে রেখে দিছি, আর কোনো কাজ নেই। আর একটা দেখি, দেখো একটা অ্যাফার্মেটিভ বাক্য, only the moon shine at night। listen carefully, only the moon shine at night। এটা কি এই মুন, চাঁদ, এটা কি ব্যক্তি, এটা কি ব্যক্তি না, এটা তো ব্যক্তি না, এটা কি বস্তু হিসেবে ধরা হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে আমরা কি বলবো, নাথিং বাট, নাথিং বাট। এটা তো সংখ্যাও না, তো যেটা ব্যক্তি না, সংখ্যা না, ওটা বস্তু হিসেবে চালাই দাও, তাহলেই হয়ে যায়। তাহলে নাথিং বাট দ্য মুন শাইন এট নাইট। আশা করি বুঝতে পারছো। আরো একটা ব্যাপার দেখি, অনলি দ্য অ্যাকসেপ্টেড পিপল বাই দ্য ওয়াল, এটা দিনাজপুর বোর্ডে 25 সালে আসছে, এটা তো করাইছি। ওকে, এন্ড দ্য লাস্ট ওয়ান, লিসেন কেয়ারফুলি, অনলি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। শুধুমাত্র তুমি এই কাজটা করতে পারবে, শুধুমাত্র তুমি এই কাজটা করতে পারবে। তাহলে অনলি, এখন কে কাজটা করতে, তুমি। তুমি কি ব্যক্তি না বস্তু, ডেফিনেটলি ব্যক্তি। তাহলে অনলি পরিবর্তে আমরা কি করবো, নান বাট, নান বাট ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। আশা করি বুঝতে পারছো। এখন বলতে পারো স্যার সবই তো নান বাট দিয়ে দেখাইছেন, নাথিং বাট বা নট মোর দেন কখন হবে, বেসিক্যালি এগুলো তো বোর্ডেই আসছে, এটা মানে ব্যক্তিদেরই বেশি আসছে বোর্ডে। তো আমি নাথিং বাট কোনটা হবে, কোনটা সংখ্যাটা কিভাবে হবে, সেটাও আমি দেখাই দিচ্ছি। একটা এক্সাম্পল দেখো, হি ইজ অনলি 6 ইয়ার্স ওল্ড, তার বয়স মাত্র 6 বছর। এখন হি ইজ অনলি, অনলির পর যে শব্দটা আছে সেটা আছে 6। তাহলে 6 কি সংখ্যা না ব্যক্তি না বস্তু, নিশ্চয়ই সংখ্যা। যেহেতু সংখ্যা, তাহলে এখানে নেবে কি, এই হি, এই হি ইজ লেখছি। এই অনলির পরিবর্তে আমরা কি লিখবো, নট মোর দেন অথবা নট লেস দেন। এই অনলির পরিবর্তে আমরা কি লিখবো, নট মোর দেন অথবা নট লেস দেন। এরপর যে 6 ইয়ার্স ওল্ড, 6 ইয়ার্স ওল্ড আমরা লিখে দেবো, আর কোনো পরিবর্তন নাই। ক্লিয়ার? তো অনলির পর যদি তুমি সংখ্যা দেখো তাহলে কি ব্যবহার করবা, নট মোর দেন অথবা নট লেস দেন। অনলির পর যদি তুমি ব্যক্তি দেখো তাহলে কি ব্যবহার করবা, নান বাট
অনলি পর যদি তুমি বস্তু দেখো তাহলে তুমি নাথিং বাট ব্যবহার করবা, শুধু অনলি পরিবর্তে নাথিং বাট দিয়ে দিলেই হবে। তাহলে কি তোমার বাক্যটা স্বয়ংসম্পূর্ণ কমপ্লিটলি হবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তরিত করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। আগামী ভিডিওতে আরেকটি রুলস নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।